নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন আমি বিভিন্ন রকম রোগ বা তার সমস্যার হোমিওপ্যাথিক উপায় প্রতিকার নিয়ে কিছু ইনফরমেশন, কিছু তথ্য, কিছু জানা অজানা কথা আমি আমার চ্যানেল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজও তার অন্যথা নয়। আজকে আমার বিষয়বস্তু ভীষণ কমন, ভেরি পপুলার, দ্যাট ইজ ইনসোমনিয়া, বা বাংলায় বলে অনিদ্রা, হিন্দিতে বলে নিন্দ নেহি আনা, ঘুম না আসা বা অনিদ্রা বা নিন্দ নেহি আনা বা ইনসোমনিয়া। এই পুরো ব্যাপারটি যে জিনিসটাকে ইন্ডিকেট করে সেটা হচ্ছে একটা মেন্টাল স্ট্রেসকে। মেন্টালি যদি আপনি স্ট্রেস কন্ডিশনে থাকেন, যদি আপনি মেন্টালি ফ্রি অ্যান্ড ফিট অ্যান্ড ফাইন না থাকেন, হেলদি না থাকেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। এটা কিন্তু একদম মূল মন্ত্র, মহামূল মন্ত্র বলে নিতে পারেন। তাহলে আপনাকে সবসময় কি হলো, হ্যাপি থাকতে হবে, যেটা পসিবল নয়। তার কারণ আমাদের অনেক রকম ডিজারেশন আছে, যে ডিজারেশন গুলো ফুলফিল হয় না। নট নেসেসারি দ্যাট ইজ মানি, অন্যান্য রকম ডিজারেশন আছে, বাট এক্সপেকটেশন লেভেল হোয়েন ইট নট মিট দ্য ডিজারেশন, then the crisis of mind generate, then the mind became stressful, and that is the main only reason of causing insomnia in a living body. নিয়ে ডিটেলসে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই, যদিও প্রত্যেকেরই জানা, তবু কিছু কিছু কথা, কিছু কিছু টিউনিং, ফাইন টিউনিং, কিছু কিছু পার্টিকুলার জায়গা আমি জাস্ট আপনাদেরকে পয়েন্ট আউট করে দেবো। হোপফুলি প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা পয়েন্ট বোধহয় আপনাদের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ মনে হবে। তো শুরু করার আগে সেই কথাটাই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনার তো ভালো লাগবে, ইনফ্যাক্ট আমার তো খুবই ভালো লাগবে। অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে অল নোটিফিকেশন অন হয়ে গেলে পরে আমার প্রত্যেক দিনের আনা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি প্রত্যেক দিন পেতে থাকবেন। এবং অবশ্যই অফকোর্স ছড়িয়ে দেবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবার কাছে, যাতে করে সমস্ত ইনফরমেশন সবার কাছে ঠিকভাবে পৌঁছে যায়। কে জানে আপনার থেকে পাওয়া ইনফরমেশন বা আপনার থেকে পাওয়া একটা লিঙ্ক কারোর জীবনে হয়তো একটা গুরুত্বপূর্ণ উপকার হতে পারে। যারা আমার চ্যানেলে পুরনো, আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চলার পথে সঙ্গী হিসেবে আমার সাথে থাকার জন্য। সঙ্গে থাকুন, কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ শেয়ারিং মাই চ্যানেল। আজকের বিষয়বস্তু নিয়ে শুরু করা যাক। আজকের বিষয়বস্তু ইনসোমনিয়া। তো ইনসোমনিয়া বলতে গেলে পরে প্রথমে যেটা বলতে হয়, হোয়াট ইজ দ্য ডেফিনিশন। মানে ইনসোমনিয়া ইজ এ স্টেট অফ মাইন্ড ইফ ইউ ওয়ান্ট টু বি স্লেপ্ট মোর দ্যান ইউ অ্যাকচুয়ালি স্লিপ, দেন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন মেডিকেলি কল্ড অ্যাজ ইনসোমনিয়া। মানে যতটা আপনার শোয়া প্রয়োজন বা আপনি অ্যাকচুয়ালি শুয়েছেন, তার থেকে বেশি যদি আপনার শরীর বা মন চায় শুয়ে থাকার জন্য, তাহলে সেটাকে ইনসোমনিয়া বলে। আর ইনসোমনিয়া মানে তো ঘুম না পাওয়া। তাহলে আপনি বলছেন যে বেশি শোয়ার কথা, এটা তো ঠিক মিলল না। ভালো করে কথাটা শুনবেন। মানে আপনার শরীরে যতটা ঘুমের প্রয়োজন, আপনার শরীর তার থেকে বেশি ক্লান্ত বোধ করছে, আপনার শরীর তার থেকে বেশি ঘুম চাইছে, কিন্তু মাইন্ড কিন্তু অতটা সময় আপনাকে, আপনার শরীরকে দুর্বল বলে স্টে অর্ডার দিচ্ছে না, বিছানায় থাকতে দিচ্ছে না। তাহলে এই যে একটা তাড়না সৃষ্টি হচ্ছে, এটাকে ইনসোমনিয়া বলে। বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে ইনসোমনিয়া মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্লিপলেসনেস। কিন্তু স্লিপলেসনেস ইট ইজ নট নেসেসারিলি দ্যাট হ্যাজ টু বি মেজার্ড উইথ 8 আওয়ার্স। 8 ঘন্টায় মারতে হবে এরকম ব্যাপার নয়। কিন্তু আমরা গন্ডগোলটা ওই 8 ঘন্টা রাতের বা রাতের সময়টুকুনির কথা নিয়ে ভাবি, তো সেই জন্যই সমস্যাটা তৈরি হয়। তো স্লিপলেসনেস নেসেসারি ফর অল, ইটস নট নেসেসারি ফর অল 8 আওয়ার্স টু বি স্লেপ্ট। কম হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু গন্ডগোলটা ওইখানে তৈরি হয়। তো এই তো গেল ইনসোমনিয়া সংজ্ঞা। এবার আমরা যদি জানি হোয়াট ইজ দ্য কজ অফ স্লিপলেসনেস অর ইনসোমনিয়া, তো প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে লস অফ এনার্জি। লস অফ এনার্জি মানে হচ্ছে বডির এনার্জির সাথে সাথে কিন্তু মাইন্ড এনার্জির কথা, মানে পজিটিভ এনার্জি ইন মাইন্ড। যদি মাইন্ডে পজিটিভ এনার্জি না থাকে, তাহলে সেক্ষেত্রে বডি যদি পাওয়ারফুল বডিও হয়, তাও সেটা কিন্তু আপনার লেজওয়ার্দি কাজ করবে বা ভীষণ ল্যাথার্জেটিক মুভমেন্ট হবে বডিতে। তো মাইন্ডের কিন্তু পজিটিভনেস বা মাইন্ডের স্ট্রেংথ থাকাটা কিন্তু ভীষণ জরুরি। নেক্সট, মাইন্ডের এই সমস্যাটা তৈরি হয় কেন? স্ট্রেসের জন্য, যে কোনো ট্রমার জন্য। যে কোনো ট্রমা মানে সেটা লাভ হতে পারে, অ্যাফেয়ার হতে পারে, বা কোনো রকম কাছের কোনো মানুষের সেপারেশন হতে পারে, লাইফ সেপারেশন, ডেথ হতে পারে, কোনো থ্রেফট হতে পারে, প্রিয় কোনো জিনিস চুরি চলে গেছে, বা এরকম কোনো মেডিকেল ইস্যুস হতে পারে, হঠাৎ করে কোনো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কজ হতে পারে, বা কোনো রকম ট্রমাটিক ইস্যুস হতে পারে,
কোনো রকম কোনো ধরুন অপমান হতে পারে, আঘাত হতে পারে, নিন্দা হতে পারে, অভিযোগ হতে পারে, বিভিন্ন রকম মেন্টাল স্ট্রেস। মানুষের মনের অনেক রকম ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনালের কোনো না কোনো পয়েন্টে হয়তো মেন্টাল স্পিয়ারে কোনো না কোনো আঘাত হয়তো লেগেছে, সেটার ফলে হতে পারে। তো দিজ আর অল দ্য কিন্তু মেন্টাল স্ট্যাটাস সিচুয়েশন, যে কারণে কিন্তু ঘুম হয়, সেটা কিন্তু বেশি ভেরি ইম্পর্টেন্ট। মানে মোস্ট অফ দ্য কেসেস 80 to 90% কেসেস কিন্তু তার উপরে ডিপেন্ড করে আছে। ম্যাক্সিমাম লেভেল অফ ইরিটেশন, ওই যে স্ট্রেস থাকার ফলে কিন্তু একটা ইরিটেশন চলে আসে। এক্সপ্রেস হাউ ইউ আর এক্সপ্রেসিং ইউর মুড, ইরিটেটিভ ইন নেচার, তার কারণ হচ্ছে স্ট্রেসফুল লাইফ। ঠিক আছে, ওভার থট প্রসেস, কোন একটা পার্টিকুলার ছোট জিনিস নিয়ে আপনি এক্সেসিভলি ভাবছেন, অতিরিক্ত বেশি ভাবছেন, এবং সেই থট প্রসেসটা সেটা দ্যাট হ্যাজ টু বি ক্যারিড আউট টু দ্য বেড, দ্যাট মিনস ইউ আর কিলিং ইউর স্লিপিং টাইম। ইন দ্যাট পার্টিকুলার কেস ইউ আর অলসো ইনসোমনিয়া পেশেন্ট, ইউ আর ইন এ ক্যাটেগরি অফ ইনসোমনিয়া। ডিপ্রেসড, ডিপ্রেশন কোত্থেকে আসে? ওই যে যেটা আপনাকে বলছিলাম, দ্য এক্সপেকটেশন লেভেল ইজ নট ম্যাচিং দ্য ডিজায়ারেশন লেভেল, or what is actually happening in your life that is not expecting to you. That is why people get depressed. Next যেটা সেটা হচ্ছে হোল ডে an anxiety carried on. ওই যে বলছিলাম আপনাকে যে অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন, একটা যদি এরকম সিচুয়েশন থাকে, একটা ওভার থিঙ্কিং যে কোনো পার্টিকুলার বিষয় নিয়ে, সেটা কাজের হতে পারে, আকাজের হতে পারে, হ্যাঁ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন রকম হতে পারে। সেই বিষয়টা যখন মানুষকে ওভার থটে নিয়ে যায়, সেটা কিন্তু স্লিপিং টাইমের মধ্যে ঢুকে পড়ে, এবং তখন অ্যাকচুয়ালি পিপল আর কিলিং দেয়ার স্লিপিং টাইম, অ্যান্ড দ্যাট ইজ দ্য কজ অফ ইনসোমনিয়া অর স্লিপলেসনেস। তাহলে ওভার থটস হয়ে গেল। অ্যাংজাইটি, ডিপ্রেশনের কথা তো বললামই, ডিফারেন্ট থটস এর কথা বললাম, ডিফারেন্ট থটস ইন ডিফারেন্ট অ্যাঙ্গেল। একটা পার্টিকুলার ভাবনা মানুষ বিভিন্ন ভাবে ভাবে, বিভিন্ন রকম ভাবে। যদি এটা হয়, যদি ওটা হয়, যদি সেটা হয়, হয়তো কোনোটাই হবে কিনা কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে, বাট পিপল আর থিঙ্কিং, ওভার থিঙ্কিং। ঠিক আছে, আপনার ব্রেন এঙ্গেজ হয়ে থাকছে অত্যন্ত বেশি। যখন আপনি ঘুমাবেন তখন আপনার ব্রেন অনেক বেশি কুল এন্ড কাম থাকা উচিত, বাট স্টিল ইউ আর থিঙ্কিং ইন এ পার্টিকুলার ম্যানার। তার কারণ হচ্ছে ইউ ডিডন্ট নো দ্য অ্যাকচুয়াল অ্যান্সার, পার্টিকুলার অ্যান্সার আপনার জানা নেই, সে কারণে আপনার মাইন্ড ভীষণ সার্চিং করছে। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে একটা ডেফিনিট ম্যানারে আপনাকে তো খুঁজতে হবে। আপনি কি করছেন? হ্যাপাজার্ডলি খুঁজছেন, যার জন্য আপনি অনেক বেশি বিজি থাকছেন, আর আপনার মাইন্ডও বিজি থাকছে, যে কারণে ইনসোমনিয়া হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে। নেক্সট যেটা সেটা হচ্ছে, ধরুন কোনো আর্থারাইটিক পেশেন্ট যদি হয়, আরএ পেশেন্ট হলো, অস্টিও আর্থারাইটিস হলো, বা এনি গাউট পেশেন্ট হলো, বা এনি পিপল আর সাফারিং উইথ এনি পেন কাইন্ড অফ ডিজিজ, তো সেক্ষেত্রে ব্যথা যন্ত্রণার জন্য কিন্তু ঘুম আসে না। তো দ্যাট ইজ অলসো এ কজ অফ আপনার ইনসোমনিয়া। নেক্সট যেটা সেটা হচ্ছে, উইমেন্স আর ক্লোজ টু মেনোপজ, যারা মেনোপজের কাছাকাছি পৌঁছে গেছে বা অলরেডি হ্যাভ মেনোপজ, তাদের কিন্তু ইনসোমনিয়া হতে পারে, একটা হট ফ্ল্যাশিং ইনসোমনিয়া। এটা কিন্তু আপনার ক্লাইমেটিক ফেজের একটা সিমটমস। ঠিক আছে, তার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন আছে। ইনফ্যাক্ট আমি আজকে অ্যানাউন্স করে দিচ্ছি, ভবিষ্যতে এই ক্লাইমেটিক ফেজ নিয়ে আমি একটা ব্লগ অবশ্যই বানাবো, এবং ফ্যান্টাস্টিক হোমিওপ্যাথিক মেডিসিনের কথা তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফিরে আসছি আবার সেই আসল জায়গায়। তো দিজ আর অল দ্য কজিটিভ মেকানিজম বিহাইন্ড দ্য ইনসোমনিয়া। নাও টাইম টু গিভ ইউ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য সাইন এন্ড সিমটমস। ইনসোমনিয়ার সাইন এন্ড সিমটমস কিছুই না, চোখগুলো বড় বড় করে ঢাবা ঢাবা করে তাকিয়ে থাকবেন, হা করে। অনেকে দেখবেন চোখ বন্ধ করে থাকে, কিন্তু চোখ পিটপিট 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 করতে থাকে। দিজ আর অল ইনসোমনিক পেশেন্টস। সবই কিন্তু স্লিপলেসনেস, মাইন্ড কিন্তু চলছে, চোখ বন্ধ, মাইন্ড চলছে কিন্তু। ঠিক আছে, অনেকে জেগে জেগে স্বপ্ন দেখে, যেরকম টাইপের, রাইট? তো এই ধরনের আর কি। তো দিজ আর অল দ্য সাইন এন্ড সিম্পটমস। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, এটার আফটার এফেক্টটা পরে হচ্ছে দিনের বেলায় একটা লেথার্জিনেস চলে, উইকনেস চলে সারাটা দিন, মানে একটা ঘুম ঘুম অনিদ্রা ঝিমুনি টাইপের ভাব চলে সারাদিন, আর রাত্রেবেলা এরকম জেগে থাকা, মানে পুরো সিস্টেমটা ডিস্টার্ব হয়ে গেছে আর কি। এবার চলুন আপনাদের ইনফরমেশন দিই দ্য ফ্যান্টাস্টিক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন, রাইট? এটা বলার আগে আপনাকে বলি যে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, অ্যালোপ্যাথিক বা অন্য কোনো ওষুধের ক্ষেত্রে, মানে অন্য কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সিডেটিভস নেওয়ার কথা বলি, বা পেশেন্টকে সিডেটিভস দেওয়া হয়। কিন্তু এই সিডেটিভস যদি আপনি রেগুলার বেসিসে নিতে থাকেন, আফটার সাম ওয়াইল ইট বিকাম অ্যান অ্যাডিকশন। ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। বাট ইট ইজ নট হ্যাপেন ইন কেস অফ হোমিওপ্যাথি। আপনার যতদিন প্রয়োজন ততদিন ওষুধটা খাবেন, যেদিনকে বন্ধ করবেন তার পরের দিন কিন্তু আপনার ওটার প্রতি আকর্ষণ তৈরি হবে না। দ্যাট ডিফারেন্ট থিংস, যে আপনার মাইন্ড আপনাকে অন্যরকম মেসেজ দিচ্ছে, বাট মেডিসিন কখনোই কিন্তু বডিতে না কোনো রিপারকেশন আনবে না।
বাট অন্যান্য মেডিকেশনের ক্ষেত্রে কিন্তু রিপারকাশন তৈরি হয়ে যায়, রাইট? চোখে ফোকে তলায় কালি পড়ে যায়, ঠিক আছে, একটা অ্যাংজাইটি তৈরি হয়, মেডিসিন না নেওয়ার ফলে ঘুম আসছে না, এরকম টাইপের। কিন্তু হোমিওপ্যাথিতে এরকম ব্যাপারটা থাকেই না, কারণ হোমিওপ্যাথির ম্যানেজমেন্টটা অন্যরকম। মেডিসিনটাই কাজ করে মেন্টাল লেভেলে, মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, ওভার থট প্রসেস, ঠিক আছে, এইগুলোর উপরে কাজ করে। সে কারণে আপনার ইনসোমনিয়া কমে। বেসিক্যালি একে ঘুম পাড়ানোর জন্য আপনাকে দুর্বল করে দেয়, আপনার নার্ভ অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, সেরকম নয়। এ কাজ করে আপনার মেন্টাল প্লেনের উপরে, যাতে এই সমস্যাগুলো আপনার মনের থেকে দূরীভূত হয়ে যায়, মানে গোড়ায় সমস্যার সমাধান করে। তার জন্য হোমিওপ্যাথিক ওষুধ কোনো রকম কোনো নেশার কারণ হয়ে দাঁড়ায় না, রাইট? এবার আসি ফ্যান্টাস্টিক হোমিওপ্যাথিক মেডিসিন, যেগুলো ভীষণ এফেক্টিভ, বছরের পর বছর ধরে বহু মানুষের উপরে প্রক্রিয়া প্রয়োগ করা হওয়ার ফলে বিভিন্ন রকম ক্ষেত্রে মানুষ ভীষণ ভালো উপকার পেয়েছে সেই সমস্ত ওষুধগুলো। প্রথম যেটা, সেটা হচ্ছে প্যাসিফ্লোরা ইনকার্নেট। ফ্যান্টাস্টিক মেডিসিন প্যাসিফ্লোরা ইনকার্নেট, মাদার টিংচার। এটা মাদার টিংচার পটেন্সিতেই নিতে হয়। বেসিক্যালি কাজ করে যেটা, সেটা হচ্ছে আপনার আনপ্রোডাক্টিভ থটস যেগুলো আছে না, সেগুলোকে রিডিউস ডাউন করে। ওভার অ্যাক্টিং অফ নার্ভ, ব্রেন সেলস ওভার অ্যাক্টিং, এই অ্যাগ্রাভেশনস গুলোকে রিডিউস ডাউন করে, কুল অ্যান্ড কাম করে আনে। মেন্টাল সিমটমস যেগুলো আছে, যেগুলো আপনার বিছানাতে গিয়েও চলতে থাকে, সেটাকে রিডিউস ডাউন করে, ঠিক আছে। এই প্যাসিফ্লোরা ইনকার্নেটা রাত্রেবেলায় যদি কাশি হয়, তাহলে সেক্ষেত্রে নার্ভের অ্যাক্টিভিটি এটাকে কমিয়ে দেয়। বেসিক্যালি আমি তো ড্রাই কাপে বলেছিলাম যে ডিফেন্স মেকানিজম, সেভাবে স্পুটাম মানে ব্যাকটেরিয়াল এফেক্ট কিন্তু এখনো রয়ে গেছে। ড্রাই কাপের ক্ষেত্রে স্পুটাম গুলো ড্রাই আপ হয়ে গিয়ে লেয়ার আপ কন্ডিশনে থাকে, ব্যাস মেকানিজম বুঝতে শুরু করে যে সামথিং রং অর বডি ইজ দেয়ার, ব্যাস সঙ্গে সঙ্গে কিন্তু একটা ডিফেন্সিভ মেকানিজম কাশি শুরু হয়ে যায়, যাতে সেটা রিফ্লেক্স অ্যাকশনে বাইরে চলে আসার চেষ্টা করে। তো সেটা ওভার থট প্রসেসের জন্য বা ওভার অ্যাকশনের জন্য হয়। তো সেই জিনিসগুলোকে রিডিউস ডাউন করে বলে প্যাসিফ্লোরা কিন্তু রাত্রেবেলা বিছানার কাশি বলে পরে রিডিউস করার জন্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এটা কিন্তু মানে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, ভেরি এফেক্টিভ এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সড। 20 ফোঁটা করে 4 ভাগের 1 কাপ জলে দিনে 3 বার অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। ফ্যান্টাস্টিক মেডিসিন। আপনি 20 ফোঁটা, 30 ফোঁটা, 40 ফোঁটা, 50 ফোঁটা, ডিপেন্ডিং আপন দ্য এজ অ্যান্ড সাসেপ্টিবিলিটি, অবশ্যই ফিজিশিয়ানের ডিসিশন নিয়ে নেবেন, কিন্তু 50-60 ড্রপস পর্যন্ত নেওয়া যেতে পারে, কোনো সাইড এফেক্ট নেই। ইটস আ ফ্যান্টাস্টিক মেডিসিন, ভালোই করে, কোনো খারাপ নেই। এরপর হচ্ছে কফিয়া ক্রুডা। দেখুন, কফিয়া ক্রুডা ইজ এমন একটা মেডিসিন যেটা আপনার পার্টিকুলার কোনো ইস্যুতে যদি ওভার থট প্রসেস চলতে থাকে, যে বলছিলাম না, পার্টিকুলার কোনো একটা বেসিসকে বা থট প্রসেসকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবতে থাকে, এই ধরনের জিনিস, রেস্টলেস ওয়ার্কিং অফ ব্রেন, অত্যধিক কাণ্ড চলতে থাকে মাথার মধ্যে, ওভার থিঙ্কিং চলতে থাকে, আর এটা চলে ম্যাক্সিমাম দেখবেন শোয়ার সময়, সেক্ষেত্রে কফিয়া ক্রুডা কিন্তু ভীষণ এফেক্টিভ মেডিসিন। আর কি বলুন তো, ভীষণ সেন্সিটিভ টু লাইট, সাউন্ড, মানে হালকা কথা বললে টুস করে, অনেকে বলে না আমার ঘুম খুব পাতলা, কফিয়া ক্রুডা ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন অন দ্যাট পার্টিকুলার সিমটমস। রেড লাইন সিমটমস মার্ক করে নেওয়া যেতে পারে, ঠিক আছে, মানে সিম্পল নক, সিম্পল সাউন্ড, সিম্পল টিক আপ, ঘুম ভেঙে গেল, পাতলা ঘুম। 2 ফোঁটা করে দিনে 2 বার, সকালে একবার, রাতে একবার, কন্টিনিউয়াস নিতে হবে মেডিসিনটা ফর 3 মান্থস, ঠিক আছে, ক্রনিক কেসের জন্য বলছি। নেক্সট হচ্ছে অ্যাকুইলেজিয়া ভালগারিস 30। ইটস আ ফ্যান্টাস্টিক মেডিসিন। এটা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য, মহিলাদের জন্য। দেখবেন কিছু কিছু মহিলারা আছে অল্পেতেই হিস্ট্রিক হয়ে যায়, ভায়োলেন্ট টাইপের হয়ে যায়, আনকন্ট্রোলড হয়ে যায়, এবং যে বিষয়গুলো নিয়ে হয় সেটা কিন্তু মোস্টলি আনপ্রোডাক্টিভ ইস্যুস, মানে ভেরি লেস ইম্পর্টেন্ট ইস্যুস, কোনো রকম কোনো প্রোডাক্টিভিটি নেই যে ম্যাটারগুলোর মধ্যে, মানে ভিত্তিহীন যুক্তিহীন বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি, অশান্ত, হিস্টেরিক টাইপের, মানে মারতে চলে যাবে এরকম টাইপের। তাহলে সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই অ্যাকুইলেজিয়া ভালগারিস 30 কিন্তু ফ্যান্টাস্টিক মেডিসিন। 2 ফোঁটা করে দিনে 2 বার, সকালে বিকেলে নিতে হবে, এবং টানা এটা চলবে কিন্তু। প্যাসিফ্লোরার সঙ্গে কন্টিনিউ করবেন এই মেডিসিনটাকে, ভেরি ফ্যান্টাস্টিক মেডিসিন। এর সঙ্গে আরো একটা মেডিসিনের কথা আমি বলছি, ইগনিশিয়া আমারা। ইগনিশিয়া আমারা 200 পটেন্সিতে নিতে হবে। ইগনিশিয়াম আমারা বেসিক্যালি গ্রিফের জন্য, গ্রিফ হচ্ছে রেড লাইট সিমটম, মানে যে কোনো ধরনের গ্রিফ, মানে ধরুন কোনো প্রিয়জন মারা গেছেন, গ্রিফ, সেক্ষেত্রে ঘুম আসছে না, ইনসোমনিয়া বহুদিন ধরে, ইগনিশিয়া আমারা। কোনো কাছের মানুষ বা ভালোবাসার মানুষ ধোকা দিয়েছে, আঘাত দিয়েছে মনের মধ্যে, মেন্টাল প্লেনে হিট হয়েছে, ঠিক আছে, স্ট্রেস, মেন্টাল স্ট্রেস হয়েছে, চুরি গেছে কোনো জিনিস, প্রিয় জিনিস চুরি চলে গেছে, বহুদিন ধরে ব্যবহার করছেন, হঠাৎ চুরি হয়ে গেছে, দুঃখে মন ভারাক্রান্ত, খুব কাছের বন্ধু হালকা ছোটখাটো কোনো জিনিসের জন্য মনের মধ্যে আঘাত দিয়েছে বা ধোঁকা দিয়েছে বা মিথ্যে কথা বলেছে, যেটা এক্সপেকটেশন ছিল না, আনএক্সপেক্টেড, মনের মধ্যে মেন্টাল প্লেনে আঘাত পড়েছে, ইনসোমনিয়া।
ইগনেশিয়া আমারা। তো ইগনেশিয়া আমারা এই সমস্ত ক্ষেত্রে ডিপ্রেশন, ইরিটেবিলিটি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন, এবং সেটা আপনি 2 ফোঁটা করে শুধুমাত্র রাত্রে নেওয়ার চেষ্টা করবেন এবং টানা চলবে মেডিসিনটা, সেটাও কিন্তু প্যাসিফ্লোরাসনে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই প্রত্যেকটা মেডিসিন প্যাসিফ্লোরার সঙ্গে আলাদা আলাদা করে নিচ্ছেন, কিন্তু ধরুন দেখা যাচ্ছে যে মেন্টাল অ্যাক্টিভিটি গুলো কিছুতেই কমানো যাচ্ছে না, রেস্টলেসনেস কমানো যাচ্ছে না মাথার, সেক্ষেত্রে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন, মানে ভেরি এফেক্টিভ, ব্যাচ ফ্লাওয়ার মেডিসিন রেস্কিউ রেমেডি ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন। রেস্কিউ রেমেডির মেডিসিন গুলো, ব্যাচ ফ্লাওয়ার মেডিসিনের কস্ট কিন্তু ভীষণ খুব অনেক বেশি কস্টলি। একমাত্র ইন্ডিয়ান একটা কোম্পানি এই ব্যাচ ফ্লাওয়ার মেডিসিন, খুব ফ্যান্টাস্টিক মেডিসিন একটা ব্যবহার করে, আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো এর ব্যাপারে। সেটা হচ্ছে রেস্কিউ রেমেডি, রাইট? রেস্কিউ রেমেডি আমার কাছে এই মুহূর্তে উপস্থিত আছে। ব্যাচ ফ্লাওয়ার মেডিসিন, এই দেখে নিন, রেস্কিউ রেমেডি নিউ লাইফ কোম্পানি। অন্যান্য কোম্পানিও ব্যাচ ফ্লাওয়ার মেডিসিন বানায়, কিন্তু নিউ লাইফের এফেক্টিভিটি কিন্তু ভীষণ বেশি। এই মাইন্ডকে পুরো কন্ট্রোলড কন্ডিশনে নিয়ে আসে, আপনার মন আপনার শরীরের সাথে একদম পুরো সিঙ্ক্রোনাইজড কন্ডিশনে থাকবে। যে কোনো মানসিক অশান্তি ক্ষেত্রে মনকে শান্ত রাখার জন্য রেস্কিউ রেমেডির জুড়ি মেলা ভার। 2 ফোঁটা করে দিনে 3 বার নিতে হবে যে কোনো সমস্যার জন্য। এখানে আপনি প্যাসিফ্লোরা নিন, তার সঙ্গে ইগনেশিয়া নিন, লাস্টে কিন্তু 2 ফোঁটা করে দিনে 3 বার আপনাকে নিয়ে যেতেই হবে রেস্কিউ রেমেডি। তাহলে পুরো সমস্ত সমাধান বা পুরো ব্যাপারটা সমাধান হবে এবং পারফেক্ট কম্বিনেশন হবে মেডিসিন, 2 ফোঁটা করে দিনে 3 বার। তো দিজ আর অল দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন হুইচ অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ইন কেস অফ মাই পেশেন্ট হু আর সাফারিং উইথ দ্যাট পার্টিকুলার ইনসোমনিয়া। বেসিক্যালি 30% পিপল আর সাফারিং উইথ ইনসোমনিয়া ইন ডিফারেন্ট কজেস, বিভিন্ন কারণে ভুগছে সমস্যার জন্য। এবং যখন এটা ক্রনিক স্টেজে পৌঁছে যায় তখন কিন্তু আপনাকে এই মেডিকেশন 3 থেকে 4 মাস কন্টিনিউয়াস মেডিকেশন নিতে হবে। আপনি কিন্তু মাঝখানে বন্ধ করে দিলে কখনোই চলবে না, কারণ আপনার ব্রেনকে, আপনার মাইন্ডকে কিন্তু একটা সিস্টেমে আবার ফিরিয়ে আনতে হবে, দ্যাট উইল টেক সাম টাইমস। এই মেডিসিনগুলো যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি আমার এই তথ্যগুলো আপনার কাছে একটু নতুন মনে হয়, একটু আলাদা, একটু হাটকে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাজ এ ভিউয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। এটা একটা রিকোয়েস্ট আপনার কাছে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে অল ভিডিও নোটিফিকেশন অন করা থাকলে পরে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে। আমি ডেইলি নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আসি, ছড়িয়ে দেবেন আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সবার কাছে, যাতে প্রত্যেকে এই ইনফরমেশনটা পেতে পারে। যারা আমার চ্যানেলে পুরনো, যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন, চলছেন আমার সাথে এই জার্নিতে, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাপোর্ট করুন, চ্যানেলকে শেয়ার করুন। ধন্যবাদ। বন্দে মাতরম।